না, প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। প্রাণের মানুষ মনের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা, প্রেমের মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনারা ভিডিওর প্রথম অংশে লক্ষ্য করেছেন। আজকে এই ভিডিও দেওয়ার পরে অনেক সুন্নিয়াতের আলেমরাই আমাকে খারাপ বলতে পারেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ কথা না বলেই পারছি না। এই যে আপনারা প্রথম অংশে যে জিকিরটি লক্ষ্য করেছেন, সেখানে গান গাওয়া হয়েছে। আপনারা দেখেছেন ভিডিওর পরে, সেই গানটাও কোথায় থেকে শেখা হয়েছে সেই ভিডিওটাও আপনাদেরকে দিয়েছি। আপনারা যারা সুন্নিয়াতের খাদেম আছেন, আপনাদের কাছে করজোড়ে নিবেদন, আপনারা জিকির করবেন মাহফিলে। জিকিরের সাথে শানে মুর্শিদি, এটাকে কি শানে মুর্শিদি বলা হয়? প্রথম প্রশ্ন রহিল আমার। আরও কিছু বক্তা আছেন যিনারা সুন্নিয়াতের খেদমত করেন, স্টেজের মধ্যে জিকির করতে গিয়ে জিকিরের শান তুলেন, কিন্তু সেই শানটা এটা জিকিরের সাথে অ্যাডজাস্ট হয় না। আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন, মুর্শিদি গাইতে পারবেন, নাতে রাসূল গাইতে পারবেন, হামদে বারি তাআলা গাইতে পারবেন, এর বাহিরে এইগুলি জিকিরের সাথে যায় না। এই যে গানটা গাইছেন জুনাইদ হোসেন জালালিকে উদ্দেশ্য করে, শুধু এখানেই সীমাবদ্ধ নয়, আরও সুন্নিয়াতের কিছু ব্র্যান্ড আছেন আমাদের সুন্নিয়াতের খেদমত করেন, নাম আছে, নামের আগে মুফতিও রয়েছে। তিনাদেরকে আমার আদেশ দেওয়ার মতো যোগ্যতা আমার নেই, তবে আমি পরামর্শ দিতে পারি ছোট ভাই হিসাবে, যে যারা স্টেজে উঠে জিকিরের নামে জিকির করতেছেন, বাউল গান, যত বাউল গান আছে, আল্লাহর নামের জিকিরের সাথে বাউল গান অ্যাডজাস্ট করা, এটা কতটুকু যুক্তিযুক্ত, জায়েজ আছে কিনা সেটা আপনারা বলবেন। আপনারা তো মুফতি মুহাদ্দিস নাম লাগাইছেন, জুনাইদ হোসেন জালালি সেও মুফতি, কিন্তু আপনারা দেখুন, আপনারা যারা বাউল গান স্টেজের মধ্যে জিকিরের নামে গান, এটার কোনো প্রমাণাদি আছে কিনা? জিকরে জামিল নামে একটা কিতাব রয়েছে, জিকরে জামিলের মধ্যে আপনি পাবেন না যে জিকিরের মধ্যে শানে মুর্শিদির নামে বাউল গান করতে হবে। এখানে যে দুইটা শান গাওয়া হয়েছে, দুইটা শানই এগুলো বাউল গান। মুর্শিদের জন্য না সোনা বন্ধুর জন্য? মুর্শিদকে কি আপনি বলতে পারবেন সেই কথা? আর যদি বলে থাকেন, আপনার প্রেম আপনার কাছে। আমি জানি জালালি এবং রেজবিরা একটু বেশি প্রেমিক হয়ে থাকেন, বেশি জাজালু প্রেমিক, কিন্তু প্রেমিক হইতে গিয়ে এতটুকু বলবেন না যে যেই মুর্শিদের শানের উপরে বেয়াদবি হয়ে থাকে। তাহলে সেটা জিকিরের সাথে আপনি একটা কথা বলবেন, জিকির আল্লাহ 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 জিকির করতেছেন, মান কি এই জিকিরের সাথে অ্যাডজাস্ট হয়? আল্লাহর নামের জিকিরের সাথে একটু কি মাথায় ধরে না? কি পাগল হয়ে গেছেন নাকি? সুন্নিয়াতকে তো কলঙ্কিত কুলুষিত করলেন আপনারা। জিকির করেন ভালো কথা, নবীজির শান মোবারক রয়েছে, জির নাতে রাসূল রয়েছে, হামদে বারি তাআলা রয়েছে, মুর্শিদি শান গাইতে পারবেন, এগুলাকে কাসিদা শরীফ বলা হয়েছে, পড়েন, সমস্যা কি? কিন্তু এই সুনামুখী পান কি এটা আল্লাহর জিকিরের সাথে যায়? দুইটা শান গাইছে, দুটা শানই বাউল গান, এগুলো কি শান বলা হয়? আল্লাহর জিকিরের সাথে কি এটা বেয়াদবি হয় না? একটা কথা মনে রাখবেন, সুন্নিয়াতে বন্ডামির কোনো প্রশ্রয় নেই, আর বন্ড যারা তাদের সাথে সুন্নিয়াতের কোনো সম্পর্ক নেই। লাফালাফি করবেন, এমনটা করবেন মানুষ দেখে বাহ্যিক দৃষ্টিতে কি বলা হয়। আচ্ছা, আল্লাহ পাক বলেছেন জিকির এমনভাবে করো যেমনি ভাবে লোক দেখলে তোমাদেরকে পাগল বলে, হ্যাঁ, কিন্তু এটা কায়েম করতে গিয়ে এতটুকু যেন না হয়ে যায় যে আল্লাহর জিকিরের সাথে ফাইজলামি করা হচ্ছে। মানুষ দেখে হাসে, মানুষ দেখে পাগল বলবে কি হাসবে? দেখো, আল্লাহ নামের জিকির করতেছে আর সোনা বন্ধুর গান গাইতেছে। বাউল গান জিকিরের সাথে কোনো সময় অ্যাডজাস্ট হয় না, সোনা বন্ধুর গান জিকিরের সাথে অ্যাডজাস্ট হয় না। একটু খেয়াল রাখবেন, আল্লাহ পাকের জিকির যারা করতেছে তারা যেন
এতটুকু না করে যে সোনাবন্ধুর গান, বাউল গান, এগুলি জিকিরের সাথে যেন অ্যাডজাস্ট না হয়, জিকিরের সাথে যেন বেয়াদবি করা না হয়। আল্লাহ পাকের জিকিরের সাথে নাতে রাসূল যাবে, হামদে বারি তাআলা গাইবেন, রাসূল গাইবেন, কাসিদা শরীফ গাইবেন, শানে মুর্শিদি গাইতে পারবেন, তবে এখানে সোনাবন্ধুর জন্য গান হবে না। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা সুন্নিয়াতের খেদমত করতেছেন প্রিয় ভাই, আপনাদের খেদমতে বিনীত নিবেদন, আপনারা এই গানগুলি জিকিরের সাথে আপনারা গাইবেন না। যারা জিকির করেন, যারা আলোচনা করেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি এগুলি করা থেকে বিরত থাকুন। কারণ বর্তমান জামানাটা খুব কঠিন। সুন্নিয়াতকে নিয়ে মানুষ এজন্যই মন্তব্য করে যে দেখো সুন্নিয়াতের বড় বড় আকাবিররাও তো এইরকম করে থাকে। সুন্নিয়াতে এই বন্ডামির কোনো প্রশ্রয় নেই ভাই। আল্লাহ পাক হিফাজত করুক। আমরা সুন্নিরা যারা আছি জিকির করব, নাতে রাসূল গাইব, হামদে বারি তালা, আল্লাহ পাকের শান, নবীজির শান, আপনি যার কাছে বায়াত হইছেন গাইতে পারবেন, তবে বাউল গান নয়। মুর্শিদি শান রয়েছে হাজারো হাজার, দেখে নিয়েন কোনটার সাথে জিকির যায়, এটা দেখে তারপরে আপনি গাইতে পারেন। জিকির করতে গিয়ে যেন এমনটা না হয়ে যায় যে সোনাবন্ধুর গান গাইতেছেন, আল্লাহ পাকে জিকির করতেছেন। এতটুকুই বিশেষভাবে আবেদন করলাম। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।